6 শতাধিক মিসাইল নিক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলের বর্তমান রাজনৈতিক কাঠামো ভেঙে পড়েছে উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী বলেও অভিহিত করেছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, মেজর জেনারেল সালামি বলেন, ইসরায়েল এখন একদিনও টিকতে পারবে না যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া। নেতানিয়াহু ভয় পাচ্ছে গ্রেপ্তার হওয়ার। তার রাজনৈতিক ভিত্তি পুরোপুরি ধসে পড়েছে। এ সময় যুক্তরাষ্ট্রকেও কটাক্ষ করেন তিনি। বলেন, মার্কিন প্রশাসন এখন চরম সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি। ক্লান্ত সেনাবাহিনী ও অকার্যকর রাজনৈতিক নেতৃত্ব দেশটিকে অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বকে পরিবর্তনের যে চেষ্টা করেছিলেন তা ব্যর্থ হয়েছে, বরং এখন তিনি নিজেই পরিবর্তনের মুখোমুখি। ইরানের সর্বোচ্চ সামরিক বাহিনী IRGC জানায়, তারা যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। মেজর জেনারেল সালামি বলেন, এই যুদ্ধ কোনো সমাধান নয়, শত্রুরা আমাদের মোকাবেলায় পরাজিত হবে। সম্প্রতি ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে দেশটির প্রধান বিমানবন্দর বেন গরিয়নও ক্ষতিগ্রস্ত হয়। পাল্টা প্রতিশোধে ইসরায়েলি বাহিনী হামলা চালায় ইয়েমেন ও গাজায়। তবে পশ্চিমা দেশগুলোর দাবি, হুতি ও লেবাননের হিজবুল্লাহ বর্তমানে দুর্বল হয়ে পড়েছে। এই দাবিকে উড়িয়ে দিয়ে IRGC প্রধান বলেন, গাজা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ইয়েমেন এখন ক্ষেপণাস্ত্র দিয়ে আরও কার্যকর হামলা চালাচ্ছে। প্রতিরোধ ফ্রন্টগুলো দুর্বল নয়, বরং আরও সুসংগঠিত ও শক্তিশালী হচ্ছে। সালামি বলেন, যারা একটি ক্ষুদ্র ড্রোন বা ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারে না, তারা যদি একসঙ্গে 6 শতাধিক মিসাইলের মুখোমুখি হয় তাহলে কি করবে? নেতানিয়াহু একজন যুদ্ধ অপরাধী। তিনি নিজের পতন ঠেকাতে মরিয়া, কিন্তু দিন শেষে ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না। এদিকে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আগ্রাসী মনোভাব দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক পর্যায়ে তেহরানের বোমা হামলার হুমকিও দিয়েছিলেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এই দায়িত্ব দেন। তবে শেষ মুহূর্তে ইরান ও যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা বসায় সামরিক অভিযান স্থগিত রাখা হয়। এরই মধ্যে IRGC ঘোষণা দিয়েছে, অপারেশন ট্রু প্রমিস 3 নামের একটি সামরিক প্রতিরোধ কর্মসূচি শুরু হয়েছে। এই অভিযান থেকে সঠিক সময়ে নেতানিয়াহুকে জবাব দেওয়া হবে বলে জানায় তারা।